ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন নাটক সাজাচ্ছে গাজায় আবারও যুদ্ধ শুরু করার জন্য। সূত্র অনুযায়ী হামাস ইতিমধ্যেই সব হোস্টেস ফিরিয়ে দিয়েছে, কিন্তু ইসরায়েল এখন দাবি করছে হামাস সহযোগিতা করছে না। অথচ হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সম্পূর্ণভাবে সহায়তা করছে, এমনকি সিকিউরিটির ব্যবস্থাও নিশ্চিত করেছে। অন্যদিকে মাত্র 2 দিনেই ইসরায়েল 36 বার চুক্তি ভঙ্গ করেছে, আর এসব হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন হামাস যদি অবশিষ্ট বন্দীদের মুক্তি না দেয় তবে সে নিজে যুদ্ধ পুনরায় শুরু করাবে। এদিকে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফজরের পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি ও সংঘর্ষ। পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে তালেবানের 4টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 3 জন নিহত, 10 জন আহত, 6টি পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে বলেছে তারা পাল্টা হামলায় 2 জন পাকিস্তানি সেনা নিহত এবং তাদের লাশ আফগান ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে।